কথায় আছে আইন আছে, বাঁচার জন্য তার ততই রাস্তা আছে। নমস্কার বন্ধুরা, গতকাল 3 সেপ্টেম্বর 2024-এ মমতা ব্যানার্জি একটা বিল পাশ করিয়েছেন, যেটা বিজেপি এবং তৃণমূল দুই পক্ষেরই সহমত ছিল। এই বিলে পাশ করা হয়েছিল। और इसमें प्रस्ताव क्या दिए गए हैं। इस बिल के मुताबिक रेप और हत्या करने वाले अपराधी के लिए फांसी की सजा का प्रावधान है। चार्जशीट दायर करने के 36 दिनों के भीतर सजाए मौत का प्रावधान है। 21 दिनों में जांच पूरी करने का प्रस्ताव दिया गया है। अपराधी की मदद करने पर 5 साल की कैद की सजा का प्रावधान किया गया है। हर जिले में स्पेशल अपराजिता टास्क फोर्स बनाए जाने का भी प्रावधान है। रेप, एसिड अटैक और छेड़छाड़ जैसे मामलों में ये टास्क फोर्स एक्शन लेगी। रेप के साथ ही एसिड अटैक भी उतना ही गंभीर है, इसके लिए आजीवन कारावास की सजा का प्रावधान है। पीड़िता की पहचान उजागर करने वालों के खिलाफ 3 से 5 साल की सजा का प्रावधान किया गया है। विधेयक में रेप की सजा और सुनवाई में तेजी लाने के लिए BNSS प्रावधानों में संशोधन शामिल है और सभी यौन अपराधों और एसिड अटैक की सुनवाई 30 दिनों में पूरी करने का प्रावधान रखा गया है। তো সত্যি করেই কি দেশে আরো আইনের দরকার আছে? যখন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল তখন এই একই আইন দেশে ছিল, কিন্তু তাও ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল রেপ কেসে। তো সত্যি করেই দেশের লোকের আরো নতুন আইনের দরকার আছে কি? দিদি এই বিলটা পাশ করানোর সাথে সাথে বলছে এর আগে কেউ এই আইন পাশ করায়নি, তো এই বলে মোদিজির পদত্যাগের জন্য দাবি করছেন। তো দিদি, আমিও আপনাকে বলছি, বিল পাশ করিয়েছেন, খুব ভালো কথা, আর যে আইন এনেছেন এটাও খুব ভালো কথা। তো এর সাথে আর একটা আইনও পাশ করিয়ে নিন এই বিলের সাথেই। এই আইনটাও এখনও কেউ পাশ করায়নি, যেটা আমি বলছি। এই বিলে আপনি মেনশন করাবেন যে যে এলাকাতেই অন্যায় হবে, রেপ, মার্ডার, নাবালিকার অত্যাচার, এমন কিছু ঘটনা ঘটবে, সেই এলাকার যে প্রমাণ মেটানোর কোনো এমন কাজ করা হয়, তাহলে সেই এলাকার যে পুলিশ ইন্সপেক্টর থাকবে তাকে সাসপেন্ড করা হবে অনির্দিষ্টকালের জন্য, যতদিন সে প্রমাণ বার না করতে পারবে। কারণ দিদি, আপনার পুলিশের উপর কোনো ভরসা নেই না, আপনার উপর ভরসা আছে। প্রমাণ যদি লাস্ট পর্যন্ত জোগাড় না করতে পারে, তার চাকরি থেকে পুরোপুরি হাঁটিয়ে দেওয়া হবে। এই পয়েন্টটা প্রথম যে অপশনটাই এটা মেনশন করান, তারপরে এই বিল পাশ করাতে আসবেন। রেপিস্ট যখন রেপ করবে, রেপ করার সঙ্গে সঙ্গে ওখান থেকে প্রমাণ হাঁটিয়ে দিন, সমস্ত প্রমাণ মিটিয়ে দিন। আজ আপনি যতই বিল পাশ করান, আপনি একটা গ্যাপ রেখে দিয়েছেন, একটা মাঝে গ্যাপ রেখে দিয়েছেন, যে আপনি টাইম দিয়েছেন 36 দিনের, টোটাল পুলিশকে 36 দিনের টাইম দিয়েছেন, যে এর মধ্যে প্রমাণ জোগাড় করতে পারলে দোষীর ফাঁসি হয়ে যাবে। তো তার আগেই তো আপনার পুলিশ, আপনার দলের লোকজন গিয়ে ওখানের প্রমাণ মিটিয়ে দেবে, চাই রেপ, চাই আপনার পার্টির লোকের হোক, চাই এমনি সাধারণ লোকের হোক। আপনি তো ওটা দেখেন না, আপনি শুধু দেখেন যে আপনার বড় বড় যে মাথাগুলো, সেগুলোকে কি করে বাঁচানো যায়, আপনি শুধু এটাই দেখেন। তো দিদি, সেই হিসাবে আমিও যেটা বললাম যে এই আইনটাও এর আগে পাশ হয়নি, তো আপনি আগে পদত্যাগ করুন। এই বিলটা পাশ করিয়ে, একটা বিল কি আপনি পাশ করে দিয়েছেন, ব্যাস, এরপরে মোদিজি পদত্যাগ করুন। এই বিল আগে কেউ পাশ করেনি, হে করে। এটা দিদি শুধু লোকের ধ্যান ভটকানোর জন্য আপনি করছেন, কোনো ভালো কাজ করছেন না। আপনি এই কাজগুলো করছেন কি জন্য? পশ্চিমবঙ্গের লোকের বোকা বানানোর জন্য, পশ্চিমবঙ্গের লোকের ধ্যান হাঁটানোর জন্য, আপনার কেস থেকে, এই আরজি করের কেস থেকে। তো দেশে যে আইন ছিল সেই আইনই থাকতে দিন, দেশটা ভালো চলছে। শুধু পুলিশকে আপনি চটি ছাটা থেকে দূরে রাখুন, তাহলে দেখবেন সব আইন ঠিক আছে। যে এলাকাতেই রেপ হয় সেই এলাকাতেই গিয়ে আপনার লোকজন, আপনার পুলিশ সেখানে গিয়ে যত সমস্ত প্রমাণ আছে সেগুলো মিটিয়ে দেবে। তখন কি করে সে প্রমাণ বার করবে, আর কি করে দোষী শাস্তি পাবে 36 দিনের মধ্যে? এটা বলুন আপনি। আপনার কোনো আইনই ঠিক না, কোনো কিছুই ঠিক না। আপনি শুধু নিজের কাজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য এইসব করছেন। তো ম্যাডাম, হাত জোর করে অনুরোধ করছি, পশ্চিমবঙ্গের মানুষকে শান্তিতে থাকতে দেন, আর আপনি যত তাড়াতাড়ি পারেন পদত্যাগ করুন। দেশের মানুষের আর আইনের দরকার নেই। আর মাঝে মাঝে আপনি ধমকি দিচ্ছেন না স্টুডেন্টদের, যে আমি কারোর নামে এফআইআর করে দিয়ে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে, কোনো দেশের বাইরে যেতে পারবেন না, পাসপোর্ট পাবেন না। ম্যাডাম, এসব ফালতু। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি,
তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। সব পাসপোর্ট হয়ে যায়, সব দেশের বাইরে যেতে পারবে। আমি ছাত্রছাত্রীদের একটা কথা জানিয়ে রাখি, এখন সাইবার ক্রাইম ইজ দ্য মেন ক্রাইম, মাথায় রাখবেন। এটা করার দরকার, কিন্তু প্রশ্ন করতে পারেন যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে। আপনাদেরও মনে রাখতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে। এক্স্যাক্টলি ম্যাডাম। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। এটা আমিও মেনে নেব না। এখন এটা শুধু আমি একা তো বলতে পারছি না, কারণ আমার হাতে সত্তা নেই, আমার হাতে কোনো পাওয়ার নেই। তার জন্য বলছি এটা আমরাও মেনে নেব না। আপনি যদি এত অন্যায় করেন, আপনাকে আমরা ছেড়ে দেবো না। আমরাও তাই চাই পশ্চিমবঙ্গকে শান্ত থাকতে দিন, পশ্চিমবঙ্গের মানুষকে শান্ত থাকতে দিন। পশ্চিমবঙ্গে থাকতে গেলে আপনাকেও ভালোভাবেই থাকতে হবে, না হলে পশ্চিমবঙ্গের বাইরে চলে যান পদত্যাগ করে। আর আপনি রেপিস্টদের জন্য বিল বার করেছেন, এটাও বার করুন। চোরদের জন্য কি করতে হবে? চোরদের জন্য যে এত কোম্পানির টাকা চুরি করে রেখেছে, সেই চোরদের জন্য একটা বিল পাস করে দিন না। আপনি এত বড় কাজ কিছুই করেননি, বিল তো আপনি আগে পদত্যাগ করুন। আপনার পদত্যাগই মেন। এই কেসে সব থেকে বড় জিনিস হলো আপনার পদত্যাগ। আপনি পদত্যাগ করলে দেশে আর কোনো অন্যায় হবে না। যে আইন ছিল ওই আইনেই কাজ হয়ে যাবে। রেপিস্টদের বাঁচানোর কথা বন্ধ